গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ ফ্যান ফিকশন কর্ণপিশাচিনীর সাধনা। গল্পপাঠ এবং বিভূতির চরিত্রে শুভম, তারানাথের চরিত্রে মিমো, অন্যান্য চরিত্রে অভিষেক, শীর্ষেন্দু, পার্থ, এনা, সূর্য এবং তিতলি। তাহলে শোনা যাক। জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। কিছুক্ষণ আগেও আকাশটা স্বাভাবিক ছিল, কিন্তু মিনিট দুই আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। দিন দিন যেন চাপ বাড়ছে বই কমছে না। এমন বৃষ্টিতে বাইরে বেরোনোরও উপায় নেই, কিন্তু এমন অলসভাবে বসে থাকতেও তো ভালো লাগে না। কি করা যায় ভাবতে ভাবতে সবেমাত্র জানালার ধার থেকে উঠেছি, এমন সময় দরজায় টোকা পড়ল। এরকম বৃষ্টিতে যে কেউ আসতে পারে ভেবেই পেলাম না। তারপর মনে হলো হয়তো কোনো পথিক এই পরিস্থিতিতে রাস্তায় বেরিয়ে আটকে পড়েছে। এসব চিন্তা করতে করতে দরজাটা খুলতেই সামনে দেখি কিশোরী দাঁড়িয়ে। আমি আলাপ করতে যাব, তার আগেই আমার বন্ধু কিশোরী সেন তাড়া দিয়ে বলল, আরে আরে সরো তো বাপু, একদম ভিজে গেছি। ইস, জামাটার কি অবস্থা হলো। আমি একটু ম্লান হেসে বললাম, তো এমন বৃষ্টিতে ছাতা ছাড়া যে বেরোয় সে কি সুস্থ মস্তিষ্কের ভাই? আহা, আগে তো আর জানতাম না যে এভাবে বর্ষণ নামাবেন ইন্দ্রদেব। মস্করা করে বললাম, বাবা ব্যাপার কি, তারানাথের সাথে থাকতে থাকতে তো বেশ উন্নতি হয়েছে তোমার। এই তো ভালো কথা মনে করালেন, যার জন্য এখানে আসা। বলি কি, এই রকম বৃষ্টিতে কি আর ঘরে মন টেকে? একবার তারানাথের কাছে ঘুরে আসলে কেমন হয়? আর কিছু না হোক, কয়েকটা আজগুবি গল্প তো শোনা যাবে, কি বলো? তাহলে আগে থেকে ভেবেই আসা হয়েছে? হ্যাঁ, তা বটে, সেটা মিথ্যে নয়। তবে এই বৃষ্টিটা না গল্প শোনার ইচ্ছেটাকে আরো বাড়িয়ে দিল। চলো তবে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করি। কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরোলে তো পুরো ভিজে একসা হয়ে যাব। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বৃষ্টির গতি যখন একটু কমে আসলো, তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। আমরা আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। যদিও বৃষ্টি পুরোপুরি কমেনি, ঝিরঝির করে পড়ছিল, কিন্তু এদিকে দেরি হয়েও যাচ্ছিল। তাই আর অপেক্ষা না করে পাড়ার দোকান থেকে গরম গরম তেলে ভাজা আর এক প্যাকেট পাসিং শো কিনে তাড়াতাড়ি মঠ লেনের দিকে পা বাড়ালাম। তারানাথের বাড়ি মঠ লেনের ভেতর দিকে। একটু রাস্তা হাঁটার পরেই পৌঁছে গেলাম দুজনে। প্রধান দরজা পেরিয়ে ঢুকতেই চোখে পড়ল দরজার দাওয়ায় বসে তারানাথ তামাক টানছে আর কি একটা বইয়ের পাতা উল্টে পাল্টে খুব মনোযোগ সহকারে দেখছে। আমাদের আগমনে উনি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আরে আরে তোমরা এসো এসো, ভিজে গেছো তো হে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বৃষ্টি হলো আজ, অনেকদিন পর এরকম ঝমঝমে বৃষ্টি। হ্যাঁ, তা দাঁড়িয়ে কেন বাইরে, ভিতরে এসো। আরে তুমি তো একেবারে ভিজে একসা দেখছি। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি কিছু পরিধেয় বস্ত্র নিয়ে আসছি। এভাবে থাকলে ঠান্ডা বাঁধিয়ে বসবে। ছেলে ছোকরা তোমরা, এরকম বৃষ্টিতে ভেজা কি আর অভ্যেস আছে?
বলতে বলতে ঘরের ভেতরে চলে গেলেন তিনি। কিছুক্ষণ বাদে শুকনো জামা নিয়ে বেরিয়ে এসে বললেন, এই নাও, ওই ভেজা জামা খুলে এটা পরে নাও দেখি। আমি তোমাদের জন্য একটু চা নিয়ে আস। না না ঠাকুরমশাই, সেসবের কোনো দরকার নেই। আর তাছাড়া চারিমা থাকলে আলাদা ব্যাপার, আপনাকে এসব কিচ্ছু করতে হবে না। চারিমায়ের কথা বলতেই তারানাথের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। আমি আর কিশোরী একবার একে অন্যের মুখের দিকে চাওয়াচাবি করলাম। কিশোরী বলল, কি হয়েছে ঠাকুরমশাই? চারিমায়ের শরীরটা ভালো নেই। এখানে চোখের সামনে থাকলে যতটুকু পারতাম সেবা করতাম। এখন বিয়ে হয়ে বুড়ো বাপটা হয়েছে একা, মেয়েটা রয়েছে দূরে। এদিকে অসুস্থ হয়ে মেয়েটা যে কি করছে। বেশি চিন্তা করবেন না ঠাকুরমশাই, চারিমা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তা কি হয়েছে চারিমায়ের? জ্বর। আজকেই সকালে পত্র এসেছে শ্বশুর বাড়ি থেকে। জ্বরের ঘোরে পড়ে আছে দুদিন ধরে, নাওয়া খাওয়া নেই। বড় চিন্তা হচ্ছে। চারিমা ঠিক সেরে উঠবে, আপনি এই নিয়ে ভাববেন না। তবে হ্যাঁ, বেশি চিন্তা করে আবার যেন নিজের শরীর না খারাপ হয়। আপনি যদি এখন অসুস্থ হয়ে পড়েন, তবে আপনার কে শুশ্রূষা করবে বলুন তো? আমার আর কিছুই হবে না, আমায় নিয়ে তোমরা এত ভেবো না। এই দেখো, কথায় কথায় চা আনতেই ভুলে গিয়েছি। বসো বসো, আসছি আমি। বলেই তিনি আবার ভেতরে চলে গেলেন। মিনিট 10 পর 3টি কাপে চা আর 1 বাটি মুড়ি এনে আমাদের সামনে রাখলেন। তাড়াতাড়ি তেলে ভাজা বের করে দিতে দিতে বললাম, এটার কথা একদমই ভুলে গিয়েছিলাম। এতক্ষণে মনে হচ্ছে পুরো ঠান্ডা হয়ে গেছে। আরে, এসবের আবার কি দরকার ছিল বলো তো? তেলে ভাজা একটু গরম করে এনে আমাদের সামনে দিয়ে তক্তাপোষে বসলেন তারানাথ। একটা পাসিং শো বের করে দেশলাই দিয়ে সেটি ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লেন। এবার তা আমার এখানে আজ কি মনে করে? আমার জীবনের অভিজ্ঞতার ঘটনার জন্যে তো? হ্যাঁ মানে, সে তো আমরা মাঝে মাঝেই এই আশায় আসি। তবে আজ থাক সেসব। চারিমা সুস্থ হলে আপনার মনটাও ভালো থাকবে, তখন না হয়। আরে না না, এত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে আমার এখানে এলে আর ঘটনা না শুনিয়েই পাঠিয়ে দেবো তোমাদের? এমনটা হয় না। বলো, আজ তোমরা কি ধরনের ঘটনা শুনতে চাও বলো। আজকে তবে আমাদের কোনো এক ভয়ঙ্কর পিশাচিনীর গল্প শোনান। এমন আবহাওয়ায় বেশ মানাবে কিন্তু। তবে যদি সেটা আপনার ঝুলিতে থাকে আর কি। এছাড়া যে কোনো গল্পই চলবে। তারানাথ এবার গম্ভীর গলায় বলে উঠলেন, তোমাদের কি মনে হয় এমন ঘটনা আমার ঝুলিতে নেই? আছে বুঝি? আছে। তোমাদের আগেও বলেছি যে আমি কোনো মিথ্যে বানানো গল্প বলি না। যা আমার জীবনে ঘটেছে সেই অভিজ্ঞতার ঘটনাই বলি। তোমরা বারবার শুধু এসব কিছুকে গল্প বলে চালিয়ে দাও। কিশোরীর এই এক স্বভাব, সব সময় তারানাথকে চটিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে এবার আমি বললাম, রাগ করবেন না ঠাকুরমশাই, ও কি বলতে কি বলে দেয়, ওর কথা ছাড়ুন, আপনি বলুন তো। অভিজ্ঞতাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সঞ্চয়, আর অভিজ্ঞতা কোনো দিন গল্প হতে পারে না। হ্যাঁ, তো কোন অভিজ্ঞতার ঘটনা বলবো আজ? আপনি কোনোদিন কোনো পিশাচিনীর খপ্পরে পড়েননি? মানে আমি বলতে চাইছি কোনো হিংস্র ধরনের পিশাচিনী। তা কি আর পড়িনি ভাবছো? শোনো তবে সেই কাহিনী। সিগারেটের অবশিষ্টটুকু নারকেলের মালায় গুঁজে দিতে দিতে তিনি বলতে শুরু করলেন, তখন আমার বয়স ছিল কম, গায়ে শক্তিও ছিল ঢের বেশি। কয়েক মাইলের পথ বেশ স্বাচ্ছন্দ্যে হেঁটে পার হতাম বিন্দু মাত্র না হাঁপিয়ে।
এইভাবেই চলতে চলতে একদিন পৌঁছে গেলাম মুকুটমণিপুর গ্রামে। কি মনোরম পরিবেশ সেখানকার। বেশ অনেকটা পথ হেঁটে অল্প ক্লান্ত বোধ করছিলাম, তাই একটি পাকুড় গাছের তলায় বসে পড়লাম। দ্বীপ্রহর তখন, মাথার উপর সূর্য গনগনে হয়ে আগুন বর্ষণ করছে। এই সময় পাকুড় গাছের নিচে বসে থাকতে বেশ আরাম লাগছিল। মৃদু মন্দ বাতাসে বসে থাকতে থাকতে চোখের পাতা বুজে এসেছে। এমন সময় একদল লোকজনের ডাকে যেন ঘুম ভাঙল। শুনছেন ঠাকুরমশাই? ঘুমের চটকা ভেঙে যেতে উঠে বসলাম সোজা হয়ে। দেখলাম ৩-৪ জন লোক আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের মুখে বিস্ময়। সেটাই স্বাভাবিক। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ বলুন। এখানে নতুন বলে মনে হচ্ছে আপনাকে। কার বাড়িতে যেতে চান? পথ ভুলে গেছেন নাকি? না না, আমি কারোর বাড়িতে আসিনি। আমি একজন ভবঘুরে। এখান দিয়ে যেতে যেতে এই গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা খাওয়া দাওয়া কিছু হয়েছে? খাওয়ার কথা বলতে মনে পড়ল, কোন সকালে বেরিয়েছি, কিছুই আহার করা হয়নি। আশপাশটা একটু ভালো করে দেখে বললাম, না, তবে সে নিয়ে ভাবতে হবে না আপনাদের। বেশ গাছগাছালি আছে তো, ফলমূল খেয়ে নেব। আমি একটা কথা বলি, কাছেই তো জমিদার বাড়ি, সেখানে বেশ সরাইখানা আছে। আপনি বরং সেখানে চলুন। আসুন, আমরা নিয়ে যাচ্ছি, আসুন। এইবার আমি একটু বাধা দিলাম। কি দরকার এই সবের? আরামের বিছানাতে থেকে যদি ভালো মন্দ খাওয়ার ইচ্ছেই থাকতো, তাহলে কি ঘর ছাড়তাম? বাড়িতে কি আবার খাওয়া দাওয়ার অভাব? বললাম, না না, সেই সবের কোনো প্রয়োজন নেই। হঠাৎ একদল লোকের চেঁচামেচির আওয়াজে পিছন পানে তাকিয়ে দেখি 10-12 জন লোক এগিয়ে আসছে, নিজেদের মধ্যে তীব্র বলাবলি করতে করতে। আবারও একই ঘটনা ঘটলো। হ্যাঁ, সেই তো। এমন হতে থাকলে গ্রাম যে উজাড় হবে, আমরা যে সবাই মারা পড়ব। আমার সামনে থাকা 2 জন লোকও সেদিকে এগিয়ে গেল। হল্লা শোর গোল থেকে বুঝতে পারলাম এই গ্রামে বেশ 1 মাস ধরে কোনো অনিষ্ট হচ্ছে। আমি তাদের প্রশ্ন করলাম, কি ব্যাপার, কোনো সমস্যা? আর বলবেন না, 1 মাস ধরে গ্রামে রোজ রাতে একের পর একজন মারা যাচ্ছে। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না আমরা। গ্রাম যে পুরো শেষ হয়ে যাবে। প্রত্যেকের মুখে চোখে ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ ওদের মধ্যে গুঞ্জন শোনা গেল, এই জমিদার মশাই আসছেন, জমিদার মশাই। চুপ চুপ চুপ, জমিদার মশাই যা আসছেন। করার করবেন, সবাই মিলে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। দেখলাম হাত 10 দূরে একজন বলিষ্ঠ পুরুষালী গড়নের লোক এদিকেই এগিয়ে আসছেন। শান্ত সৌম্য রূপ, বুদ্ধিদীপ্ত চোখ, পরনে সাদা ধুতি আর গৌরবর্ণ চেহারার মানুষটি এগিয়ে এসে বললেন, কি ব্যাপার, সবাই এখানে কি করছো? আমরা আপনার কাছেই যাচ্ছিলাম এই বিষয়ে আর্জি জানাতে। আমাদের রক্ষা করুন জমিদার মশাই। এভাবে চলতে থাকলে যে আমরা সবাই মারা পড়ব, আর না হলে ভিটে মাটি ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে। বউ ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব বলুন তো? জমিদার মশাইয়ের মুখে বিষাদের ছাপ স্পষ্ট হলো। গভীর চিন্তায় কপালের মাঝে ফুটে উঠল চিন্তার প্রশস্ত রেখা। তিনি বললেন, আমি চেষ্টা করছি না তা তো নয়। কত তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের আনলাম, কিন্তু কেউই তো এর সঠিক বিধান দিতে পারলো না। কিছুই যে বুঝতে পারছি না। তবে বলতে বলতে থেমে গেলেন তিনি। এতক্ষণ তিনি আমায় লক্ষ্য না করলেও এবার করলেন। আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনাকে তো ঠিক চিনলাম না। নতুন নাকি এখানে?
হ্যাঁ জমিদার মশাই, উনি একজন পথিক, ঘুরতে ঘুরতে আমাদের গ্রামে এসেছেন। আমায় একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে বললেন, আপনি কি সাধক? আম, সাধক কি না জানি না, তবে ওই একটু আধটু যা হয় আর কি। বাহ বাহ বাহ, তাহলে চলুন, গৃহে চলুন। যতদিন এখানে আছেন ওখানেই থাকবেন। আপনার সেবা করতে পারলে নিজেকে বড় ধন্য মনে করব। প্রথম দিকে আমি রাজি হতে চাইনি, কারণ তো তোমাদের আগেই বলেছি আমি ভব ঘুরে পথিক, পথই আমার ঠিকানা। কিন্তু তার স্বনির্বন্ধ অনুরোধ আমি আর ফেলতে পারলাম না। আপনি যখন বলছেন তখন সেই আদেশ আমি অমান্য করতে পারবো না। কিন্তু জমিদার মশাই, গ্রামে ঠিক কি ঘটছে বলুন তো? সব বলবো। আমার মন বলছে একমাত্র আপনিই পারবেন আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে। তবে তার জন্য যে জমিদার বাড়িতে যেতে হবে। গ্রামের লোকজন তাদের নিজ কর্মে ফিরে গেল। আমি আর জমিদার মশাই গেলাম জমিদার বাড়ি। নামেই শুধু নয়, সেখানে পৌঁছানোর পর বুঝলাম জমিদারির অর্থ। সে এক এলাহি ব্যাপার। ভিতরে প্রবেশ করতেই একজন বছর 50-এর ভদ্রলোক বেরিয়ে এলেন। ইনি হলেন ঠাকুর মশাই। ওনার জন্য একটি ঘরের বন্দোবস্ত করো, আর বৈঠকখানায় তামাক সেজে আনতে বলো রঘুদাকে। বৈঠকখানায় ঢুকতেই জমিদার মশাই একটা কাঠের চেয়ার দেখিয়ে দিয়ে বললেন, বসুন বসুন। বলে তিনি নিজে একটা চেয়ারে বেশ আরাম করে বসলেন। নরম গদিতে বসে ভালো করে দেখতে লাগলাম ঘরটিকে। সর্বত্র এক ঐশ্বর্যের ছাপ। যদি কিছু মনে না করেন তবে ঠাকুর মশাইয়ের নামটা জানতে পারি? তারানাথ চক্রবর্তী। হ্যাঁ, বাহ বাহ, বেশ বেশ। ইতিমধ্যে রঘু নামের চাকর এসে জমিদার মশাইকে এবং আমাকে তামাক দিয়ে গেলেন। কর্তা বাবু, ঘর তৈরি, দোতলার ফাঁকা ঘরটা পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে, তুমি যাও এখন। রঘু চলে গেল। আপনার ঘর তৈরি, আসুন দেখিয়ে দিই। দোতলার দক্ষিণের ঘরে আমার থাকার বন্দোবস্ত হলো। ঘর দেখানোর পর আমায় তিনি বললেন, বিশ্রাম করুন তবে, রঘু এসে আপনার খাবার দিয়ে যাবে। না না, এখন আমার বিশ্রামের প্রয়োজন নেই। তার চেয়ে বরং নিচে গিয়ে বসাই ভালো। বলছেন যখন তাহলে বলুন, আমার এখন কোনো ব্যস্ততা নেই। আমরা আবারও নিচের বৈঠকখানায় গিয়ে বসলাম। রঘু এসে আমার সামনে খাবার পরিবেশন করলো। চা, খাঁটি সর্ষের তেল দিয়ে মাখা মুড়ি, চপ, 5 ধরনের মিষ্টি 2টো করে। এত কিছু দেখে আমি একটু লজ্জিত হয়েই বললাম, আরে আরে, এত কিছু খেতে পারি নাকি? এখানে আর কতটুকুই বা আছে। নিন, আপনি শুরু করুন। শুরু আমি করলাম। খাবার পর আসলো এক হাঁড়ি দই। এই দই আভিজাত্যের প্রতীক হিসেবেই চলে আসছে, সেটাও খেলাম। ভারী সুন্দর দই। পরে জেনেছিলাম দই বাইরে থেকে নয়, বরং কারিগর এনে বাড়ির খাঁটি দুধ থেকেই তৈরি হয় এই খাঁটি দই। স্বাদের কমতি নেই এতটুকুও। খাওয়া শেষ হতে তিনিই বললেন, ঠাকুর মশাই, এটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করেন তবে। মনে করার কিছুই নেই জমিদার মশাই। আপনার যা প্রশ্ন করার আপনি নির্দ্বিধায় করুন। বলছি, আপনি কি এই তন্ত্র সাধনা করেন? অস্বীকার করব না। হ্যাঁ, করি। যতটুকু পেরেছি করেছি। এখনো সেই পথেই হাঁটছি। উচ্চ মার্গের এবং নিম্ন মার্গের 2 সাধনাই করেছি। অনেক সাধু সঙ্গ লাভ করেছি, কিন্তু কোনো মানুষের অনিষ্ট করা আমার উদ্দেশ্য নয়। বাড়িতে মন টেকেনি, তাই বেরিয়ে পড়েছি পথে। গুরুর কাছ থেকে দীক্ষা লাভ করে পথে পথেই দিন কাটে আমার।
আপনাকে যে অনেক কথা বলার আছে ঠাকুর মশাই, আপনার উপর ভরসা করে আছি আমি। কেন জানি না মনে হচ্ছে আপনি পারবেন, আপনি আমায় ফেরাবেন না। ওদের কথাবার্তায় কিছুটা আন্দাজ পেয়েছি, কিন্তু সেটাই যথেষ্ট নয় জমিদার মশাই। আমাকে সবটা বলুন, তারপর দেখি আমি কোনো সাহায্য করতে পারি কিনা। জমিদার মশাই হাতে ধরা তামাকের পাইপে টান দিলেন। চারিদিক মোহিত হয়ে উঠল তামাকের গন্ধে। আমি এই মুকুটমণিপুরের জমিদার তিরুপতি চট্টোপাধ্যায়। আমাদের জমিদারি তাও ধরুন ৮০ বছর ধরে আমাদের পূর্বপুরুষরাও সামলিয়েছেন, আর আজ আমি সামলাচ্ছি। তবে এরপর কে যে সামলাবে তা জানি না। আমার কোনো সন্তান নেই এমন নয়, আমার একটি পুত্র সন্তান ছিল, তবে তাকে আমি গৃহত্যাগ করতে বাধ্য করেছি ঠাকুর মশাই। এত অবধি বলে তিনি একবার আমার দিকে তাকালেন, তারপর বললেন, আপনি ভাবছেন তো পিতা হিসেবে আমি ঠিক কতটা খারাপ, কতটা বিবেকহীন যে নিজের সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু আমার যে কিছু করা ছিল না। সে আমার সন্তান হলেও একজন জমিদার হিসেবে আমার কর্তব্য সবার আগে। প্রজাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার, সেইটা তো আমি ফেলতে পারি না। সেই জন্যই আমায় এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল আজ থেকে বছর ৫ আগে। বলতে বলতে জানালার কাছে এগিয়ে গেলেন। জানালার ধারে গিয়ে দাঁড়ালেন তিরুপতি চাটুর্যে। তারপর বলতে লাগলেন, আমার পুত্র অগ্নিশ্বরের বয়স তখন ১৭। তখন এই বাড়িতে এলেন একজন সাধু, নাম তার জটায়ু। এখানে এসে আতিথেয়তা গ্রহণ করলেন। আমিও খুশি মনেই সব ব্যবস্থা করলাম। ১ সপ্তাহ বেশ ভালোই কাটছিল। একদিন লক্ষ্য করলাম আমার পুত্র দিন দিন তার সাথে একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ছে। সারাদিন তার সাথে থাকতো বলে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু সেই সাধু আমার পুত্রকে অঘরী বিদ্যা শেখাতে শুরু করলো আমারই অজান্তে। একদিন রাতে তার ঘরে গিয়ে দেখলাম ঘর ফাঁকা। কি মনে হতে বাড়ির ছাদে গিয়ে দেখলাম সেই দৃশ্য। গণ্ডি কেটে ভিতরে বসে চলছে সাধনা। আমার পুত্রের অঙ্গে সেই রক্তাম্বর পোশাক, বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছেন সাধু। এসব দেখেও আমি তৎক্ষণাৎ কিছু বলিনি, অপেক্ষা করতে লাগলাম পুজো শেষ হওয়ার। ভোর রাত্রে তারা নিচে এলে প্রশ্ন করলাম সাধুকে কেন সে এই কাজ করেছে। আমার অনুমতি না নিয়ে আমার পুত্রকে এসব সাধনায় জড়ানোর মানে কি? দ্বিতীয়বার যেন সে এমন না করে। আমার কথায় সেই সাধু কিছু বললেন না। পরদিন সকালে জানলাম সে ভোর রাত্রেই গৃহত্যাগ করে চলে গেছে। ভেবেছিলাম নিজের পুত্রকে ঠিক বুঝিয়ে আবার আগের অবস্থায় ফেরাতে পারব, কিন্তু পারলাম না। সাধু চলে যেতেই সে অবাধ্য হতে শুরু করলো। সারাদিন একা নিজের ঘরের দরজা বন্ধ করে পড়ে থাকতো। দরজা কিছুতেই খুলতো না। কখনো খেত তো কখনো খেত না। এভাবে চলতে চলতে আমার স্ত্রী বসুন্ধরা আমার কাছে এসে কেঁদে পড়ে বলল, কিছু করছো না কেন তুমি? ছেলেটা দিনের পর দিন না খেতে খেতে চেহারার কি দশা করেছে তুমি কি দেখছো না? তুমি একটু ওর সাথে কথা বলো না। তুমি একটু গিয়ে জানতে চাও ও কি চাইছে। প্রশ্ন করলাম ছেলেকে। সে সোজা সাপটা জানালো যে সে বাড়িতে থাকতে চায় না। সে চায় তন্ত্রবিদ্যা শিখতে, একজন তান্ত্রিক হতে। নিজের মাথা ঠিক রাখতে পারলাম না। এক থাপ্পড় মেরে বসলাম রাগের মাথায়। আর এর ফল হলো চূড়ান্ত। পরদিনই সে গৃহত্যাগ করল। কত খুঁজলাম, চারদিকে লোক পাঠালাম, তাকে পাওয়া গেল না। ৩ মাস পর সে ফিরে এলো বাড়িতে। এসে বলল যে সে আর কোনো দিনও ফিরবে না। সেই সাধুর সাথেই সে তন্ত্র মন্ত্র শিখে জীবন কাটাতে চায়। ওর মা আকুতি করতে লাগলো। এই ৩ মাসে সে শয্যাশায়ী হয়ে পড়েছিল। অনেকভাবে তাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু সে রাজি হলো না।
মায়ের অসুস্থতার কথা শুনেও, চোখে দেখেও তার মন গলল না। অনেকবার বলার পর সে জানালো যে সে কর্ণ পিশাচিনী সাধনা করতে চায়, শক্তির অধিকারী হতে চায়। তার জন্য যেন আমি আলাদা সাধন ক্ষেত্র করে দিই, যেখানে ও নিজের মতো সাধনা করতে পারে। আমি রাজি হলাম না। কর্ণ পিশাচিনী সম্পর্কে বেশি কিছু না জানলেও এইটুকু জানতাম যে তার সাধনা করা মোটেই ভালো কাজ নয়। কর্ণ পিশাচিনী হলেন পিশাচদের এক বিশেষ ভাগ। বৌদ্ধতন্ত্রেও তার উল্লেখ আছে। এই পিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি নামে পরিচিত। এই সংস্পর্শে আসা মানে ধ্বংসকে আহ্বান করা। তাকে বললাম, কি তুমি কি পাগলের প্রলাপ বকছো? তুমি জানো আদৌ তুমি কি বলছো? জীবন শেষ করে দেবে এই পিশাচিনী। মাত্র 18 বছর বয়স তোমার, আর আর তুমি কিনা এইসব সাধনা করতে চাইছো? খবরদার, ভালোই ভালোই বলছি, এখনো সময় আছে, এসব ছেড়ে দাও, পড়াশোনায় মনোনিবেশ করো। না, শুনলো না সে আমার কথা। আমি বরাবর চেয়েছি আমার সন্তান যেন পড়াশোনাটা ঠিকভাবে জানে। অর্থ প্রতিপত্তি দিয়ে কি হবে? ওসব তো হাতের খেলনা। আসল মূল্য হলো জ্ঞান, শিক্ষা, বিদ্যা। বিদ্যার গৌরবের কাছে সমস্ত গৌরবই হার মানে। আমার কথার অর্থ সে বুঝলো না, চলে গেল। আবার কিন্তু যাওয়ার আগে সে বলল সে ফিরে আসবে। এইভাবে তাকে আঘাত দেওয়ার জন্য সে একদিন ফিরে আসবে আর সব শেষ করে দেবে। এরপর কেটে গেছে 5-5টা বছর, সে এখনো ফেরেনি। এদিকে তার আশায় অপেক্ষা করতে করতে আমার অর্ধাঙ্গিনী বিছানায় শয্যাশায়ী। উঠতে পারে না, খায় না, ঘুমোয় না, সারাদিন শুধু বলে, অগ্নি, অগ্নি তুই এলি? হ্যাঁ রে, মাকে কি তোর আর মনে পড়ে না? আয় আমার কাছে এসে একটু বস। কিরে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ গো, দেখো দেখি অগ্নি এলো কিনা। অগ্নি, অগ্নি। আমি কি করব আমি জানি না। এভাবেই চলে যাচ্ছিল। হাজারটা ব্যথা সহ্য করেও সবটা সামলাচ্ছিলাম। অনিশ্চিত ভবিষ্যৎকে আঁকড়ে বেঁচেছিলাম আমরা দুজন। কিন্তু গত 1 মাস আগে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। হঠাৎ করে এক রাত্রে শোনা গেল গ্রামের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারপর দিন উদ্ধার হলো তার মৃতদেহ। ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল তার শরীরের দেহাবশেষ। মস্তক আলাদা করা হয়েছে, সেটার ঘিলু নেই। পড়ে আছে নরকরটি। কি বিভৎস দৃশ্য! মৃতদেহ শনাক্ত করার অবস্থাটুকু পর্যন্ত অবশিষ্ট ছিল না। এভাবেই প্রতি রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগলো। আর এসব নিয়ে অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষজন আমার শরণাপন্ন হয়। এদিকে আমি অত সাধারণ মানুষ, বলুন কি করব কিছু ভেবে পাই না। ধীরে ধীরে উপলব্ধি করলাম এ কাজ কোনো সাধারণ মানুষের হতে পারে না। প্রথম দিকে দল বেঁধে মানুষজন খুঁজতে বেরোতো যে কে আছে এর পিছনে, কিন্তু কেউই তো ধরা পড়ল না। এমনকি আমি ঢেড়াও পিটিয়েছিলাম যে এই হত্যাকারীকে খুঁজে দিতে পারবে তাকে 1000টা টাকা পুরস্কার দেওয়া হবে, কিন্তু তাতেও কিচ্ছু লাভটি হয়নি। যখন বুঝলাম এর পিছনে কোনো ভয়ঙ্কর শক্তিশালী কেউ আছে, তখন দ্বারস্থ হলাম তান্ত্রিক, কাপালিক, অঘরী সাধুদের। কিন্তু কেউই কিছু করতে পারল না। যেই মাত্র বলতে গেলে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম এর থেকে বাঁচার, সেই মাত্র আপনি এলেন আমাদের জীবনে আশার আলো নিয়ে। এমন অবস্থায় আমাদের নিরাশ করবেন না। দয়া করে এই হত্যাকারী কোনো অশুভ শক্তি, তাকে খুঁজে নির্মূল করুন। আপনার কাছে আমার এটা আন্তরিক প্রার্থনা। এ কি বলছেন জমিদার মশাই? এভাবে একদম বলবেন না। আমি যথাসম্ভব চেষ্টা করব এই অশুভ শক্তির হাত থেকে গ্রামের সবাইকে পরিত্রাণ দেওয়ার। এত প্রার্থনার কোনো দরকার নেই।
প্রতিশ্রুতি দেওয়ার পর মনে হলো কথা তো দিলাম, কিন্তু এটা কি আমি আদতেও পারবো? কিভাবেই বা হবে এই অশুভ শক্তির বিনাশ, ভেবে পেলাম না। জমিদার মশাই বললেন, অনেক রাত হলো কথা বলতে বলতে, আপনার খাবার দেরি হয়ে গেল একদম। আসুন, রাতের খাবার তৈরি, সেরে নেবেন। কথাটা বলেই চট করে আমার দিকে তাকালেন। এতক্ষণ হয়তো ওনার মনেই ছিল না যে তিনি একজন ভবঘুরে তান্ত্রিক সাধকের সামনে বসে আছেন, আর তাই সাধারণ মানুষকে যেভাবে বলেন সেই ভেবেই বলেছেন। কিন্তু এইবার বোধহয় কথাটা মনে পড়তেই তিনি একটু ইতস্তত কণ্ঠে বললেন, ও, আপনি কি সপাক ছাড়া আহার করেন না? না না, আমার ওসব ব্যাপার নেই, আমার সবই চলে। বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই। আপনাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। চলুন, একসাথেই খাবো। খিদে আমারও লেগেছিল, আর তাই আর কোনো আপত্তি করলাম না। খেতেই যখন হবে তখন আর শুধু শুধু মিথ্যা বাহানা কেন? খেতে বসলাম। সে কি বিশাল আয়োজন! বড় কাঁসার থালায় গরম গরম দুলাই পাঞ্চি চালের ভাত, ভাতের ওপর বাড়িতে তৈরি গাওয়া ঘি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সরু সরু করে কাটা আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কলা ভাজা, ঢেঁড়স ভাজা, এঁচোড়ের ডালনা, ঝিঙে চচ্চড়ি, কাতলা মাছের ঝোল আর কষা মাংস। অস্বীকার করব না, সত্যি বলতে কি, চোখের সামনে এত খাবার দেখে খাওয়াটা একটু বেশি হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে বৈঠকখানায় এসে বসলাম। রাত তো অনেক হলো, এবার আমার কাজ শুরু করতে হবে। এত রাতে? হ্যাঁ, হত্যাকারী আসলে কোন পিশাচ কিংবা পিশাচিনি তা তো জানতে হবে। আর কাজটা যেহেতু রাতেই হয়, আপনি বিশ্রাম করুন, আমি একবার গ্রামটা ঘুরে দেখব। যদি কিছু মনে না করেন, তবে আমিও কি যাত্রার সঙ্গী হতে পারি? অবশ্যই, চলুন তবে। আমি আর জমিদার মশাই দুটো মশাল জ্বালিয়ে বেরিয়ে পড়লাম। চারিদিকে একটা কালচে চাদর বিছানো, চারিদিক পিন পতন নীরবতা, বাতাসে একটা কটু গন্ধ, আর গন্ধটা আসছে দক্ষিণ পশ্চিমের ঝিরি ঝিরি বাতাসের সাথে। প্রশ্ন করলাম, এই দিকে কি আছে? এই দিকটা লোকজন বিশেষ চলাচল করে না। অদূরেই একটা বিশাল জঙ্গল আছে, কিন্তু কেন বলুন তো? বাতাসে একটা কটু গন্ধ পাচ্ছেন না? জমিদার মশাই একবার বাতাসে সেই গন্ধ শোকার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারলো বলে মনে হলো না। আমারই ভুল, আমার বোঝা উচিত ছিল। আমি তারানাথ তান্ত্রিক, যা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, দেখতে পারি, সেটা সব মানুষের পক্ষে সম্ভব নয়। কই না তো। চলুন একবার সেদিকটায় গিয়ে ঘুরে আসি। আপনার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি তেমন নেই। তবুও আমাদের যাওয়াটা কি ঠিক হবে? হয়তো হবে, চলুন। মশাল হাতে এগিয়ে চললাম আমরা। অন্ধকার নেমে এসেছে চারিদিকে। কাক পক্ষী ডাকছে না, শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। শুকনো পাতার ওপর দিয়ে আমরা হেঁটে চললাম। বেশ কিছুটা হাঁটার পর আমরা গভীর জঙ্গলের মধ্যে এসে পড়লাম। এখানকার বাতাসে গন্ধটা আরো অনেক বেশি প্রখর আর তীব্র। বুঝতে পারলাম জমিদার মশাই এখনো গন্ধটা পাননি,
যদি পেতেন তাহলে তার ছাপ পড়তো চেহারায়। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দিচ্ছিল অপশক্তির উপস্থিতি। হঠাৎ কাকের ডাকে গাটা শিরশির করে উঠল। হঠাৎ করেই চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। এতক্ষণ যে ডাক শোনা যাচ্ছিল সেগুলো সবই থেমে গেল। এই সব কিছুক্ষণের মধ্যে আরেকটি আওয়াজ আমাদের গতিবিধিকে খানিকটা চঞ্চল করে তুলেছে, আর সেটা হলো দূর থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বর, যেন কেউ সুর করে কিছু পড়ছে ঢুলে ঢুলে। আমি একবার জমিদার মশাইয়ের দিকে তাকালাম, বুঝলাম কণ্ঠটা ওনার কানেও পৌঁছেছে। এইবার কি করবেন? চলুন, আশা করি সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াজের উৎস অনুসরণ করে এগিয়ে চলতে চলতে একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম। তারপর আমাদের যা চোখে পড়ল তাতে হাড় হিম হওয়ার জোগাড়। গলিত শবের ওপর বসে যজ্ঞ করছে এক পুরুষ। সামনে জ্বলছে যজ্ঞের আগুন। বীর বীর করে মন্ত্রোচ্চারণ করে আহুতি দিচ্ছে আগুনে। পাশে পড়ে রয়েছে নরমুণ্ড, হাড়, কঙ্কাল। দুর্গন্ধে চারিদিক ছেয়ে গেছে। কেটা? কে? জমিদার মশাইয়ের কণ্ঠে ভয়। চোখের সামনে এমন দৃশ্য দেখলে যে কোনো সাধারণ মানুষেরই ভয় পাওয়া উচিত, কিন্তু আমি তারানাথ তান্ত্রিক। জীবনে অনেক অপ্রাকৃতিক অলৌকিক ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি। এই সামান্য দৃশ্য আমাকে ভয় পাওয়াতে পারল না। ধীরে ধীরে সেই যজ্ঞের আগুনের দিকে এগোতে লাগলাম। পিছন পিছন জমিদার মশাই। এসে দাঁড়ালাম ধুনির আগুনের সামনের একটা ঝোপের পাশে। এখান থেকে সাধকের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে ধুনির জ্বলতে থাকা আগুনের শিখায়। দাঁড়াতেই জমিদার মশাইয়ের দিকে আমার চোখ গেল। দেখলাম তিনি অবাক, বিস্ময় আর অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছেন সাধকের দিকে। সাধকের দুই চোখ বন্ধ, কিন্তু জমিদার মশাইয়ের দুই চোখের মণি অবিস্ময়ে বিস্ফারিত হয়ে বেরিয়ে আসার জোগাড়। এইবার আমার মনে একটা সন্দেহ জাগলো। জমিদার তিরুপতির কণ্ঠ দিয়ে বেরিয়ে আসলো, অগ্নিশ্বর। চমকে গিয়ে তার দিকে তাকালাম আমি। তার মানে আমার সন্দেহই ঠিক। এই যজ্ঞ যে করছে সে আসলে জমিদার মশাইয়েরই ছেলে, যে ঘর ছেড়েছিল 1 বছর আগে। কিছুক্ষণের জন্যে আমি স্তব্ধ হয়ে গেলাম। কি করা উচিত কিছুই ভেবে পেলাম না। হঠাৎ অগ্নিস্বরের উচ্চারণ করা মন্ত্র আমার কানে গেল, আর বুঝতে পারলাম কি সর্বনাশের খেলায় সে মেতে উঠেছে। কোনো সাধারণ অপশক্তি নয়, সে রুদ্র জামল তন্ত্র মতে 64 যোগিনীর এক যোগিনী কর্ণ পিশাচিনীর সাধনা করছে। সঙ্গে সঙ্গে এটাও বুঝলাম যে কোনোভাবেই এখন ওকে থামানো সম্ভব নয়। অগ্নিস্বরের 2 চোখ এখনো বন্ধ, ডুবে আছে সাধনার অতল গভীরে। তার একটু দূরে যে 2টো মানুষ দাঁড়িয়ে আছে সেটা সে এখনো বুঝতেই পারেনি। এমনই তার মগ্নতা। শীঘ্র আমাদের এখান থেকে প্রস্থান করতে হবে, শীঘ্র চলুন। আমার কণ্ঠে খানিকটা বোধহয় চমকেই উঠলেন জমিদার তিরুপতি চট্টোপাধ্যায়। চমকে আমার দিকে তাকালেন, বললেন, হ্যাঁ, চলুন চলুন। পুরোটা পথ একটিও কথা হলো না। জমিদার মশাই আগে আগে, আমি ঠিক ওনার পিছন পিছন হাঁটতে লাগলাম।
সাধকের মন্ত্রধ্বনির আওয়াজ ক্রমেই কমে আসতে লাগলো। জমিদার বাড়িতে ফিরে এসে আমরা বসার ঘরে বসলাম। জমিদার তিরুপতি চট্টোপাধ্যায়ের চেহারা গম্ভীর। চেহারায় একসাথে ফুটে উঠেছে ভয়, আতঙ্ক, বিস্ময় আর অবিশ্বাস। খুবই স্বাভাবিক। যদি কোনো পিতা নিজের চোখে দেখেন তারই ছেলে কোনো গলিত মৃতদেহের উপরে বসে মন্ত্র পড়ছে, তাহলে এই সব বিশেষণ ফুটে ওঠা খুবই স্বাভাবিক। তিনি বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। বেশ খানিকক্ষণ বাদে নীরবতা ভেঙে বললেন, এটা কি দেখলাম আমি? শেষে কিনা আমার নিজের সন্তান, কিন্তু কেন? সে কর্ণ পিশাচিনীর সাধনা করছে জমিদার মশাই। কথাটা শুনে ওনার মুখটা আরো ফ্যাকাশে হয়ে উঠল, যেন মুহূর্তের মধ্যে রক্ত শুষে নিয়েছে কেউ। আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি কর্ণ পিশাচিনী? হ্যাঁ, আর ওকে থামানো প্রায় অসম্ভব। আমার এইবারের কথাটা শুনে চেহারায় ফুটে উঠল বিষাদ। এই পিশাচিনী কেন এত ভয়ঙ্কর? কে এই পিশাচিনী? সে এক বিরাট কাহিনী জমিদার মশাই, তবুও যতটুকু সম্ভব বলছি। আজ থেকে প্রায় অনেক বছর আগেকার কথা। পশ্চিমে তখন মল্লার রাজার রাজত্ব চলছে। সে মল্লার রাজার ছিল দুই পুত্র, পুষ্পক এবং আদিত্য। রাজার বয়স দিন দিন বাড়ছে। তিনিও এবার চাইলেন তার রাজ্যের ভার তার পুত্রদের মধ্যে ভাগ করে দিয়ে শান্তিতে বাকি জীবনটুকু কাটাবেন। কিন্তু সমস্যা বাঁধল এখানেই। তার বড় পুত্র পুষ্পকের রাজ্যের কাজে কোনো মনই নেই, সারাদিন পূজা অর্চনার মধ্যেই পড়ে থাকে। এদিকে ছোট পুত্র রাজ্যের খুঁটি নাটি সব আয়ত্ত করে ফেলেছেন। এমতাবস্থায় যদি শুধুমাত্র ছোট পুত্রের ওপর রাজ্যের ভার দেওয়া হয়, তবে বড় পুত্রের সাথে অনাচার করা হয়। আবার বড় পুত্র রাজা হওয়ার যোগ্যতাও রাখে না। কি করবেন তিনি ভেবে পেলেন না। শেষ পর্যন্ত তিনি ছোট পুত্রকেই করলেন যুবরাজ এবং বড় পুত্রকে সমস্ত কিছু দেখভালের দায়িত্ব দিলেন এবং সম্পত্তি সমান ভাগে ভাগ করলেন। কিন্তু ষড়যন্ত্র শুরু হলো নতুনভাবে। মল্লার রাজার মন্ত্রী সব সময় চাইতো যাতে তার পুত্র রাজা হয়, কিন্তু তা তো অসম্ভব। তাই তিনি এবার রাজার দুই ছেলের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্যে মিথ্যে গুজব রটাতে লাগলেন, সাথে একে অপরের কানে বিষ ঢালতে শুরু করলেন। আর এই সময় এই রাজ্যে এলো এক তান্ত্রিক। কুমন্ত্রণায় পড়ে পুষ্পক গেলেন সেই তান্ত্রিকের কাছে এবং তার থেকে জেনে এলেন যে সমস্ত রাজ্য পেতে হলে এবং বিপুল ধন সম্পত্তির অধিকারী হতে হলে সাধনা করতে হবে কর্ণ পিশাচিনীর। সে তখন লোভের আগুনে জ্বলছে। সেই আগুন তার মনুষ্যত্ব বোধ কেড়ে নিল। পুষ্পক সাধনা শুরু করলো এই পিশাচিনীর। 64 যোগিনীর এক বিশেষ যোগিনী হলো এই কর্ণ পিশাচিনী। কিন্তু এই সাধনা যে সে সাধনা নয়। এক্ষেত্রে কামনা বাসনাহীন ঋষি হলে চলে না, বরং তাদের সাথে মিলিত হতে হয়। মানুষের সাথে জীবন কাটানো নিয়েই কত অসুবিধার মুখোমুখি হতে হয়, সেখানে কিনা পিশাচিনীর সাথে জীবন কাটানো। আসলে এরা মানুষ নয়, ভূতও নয়। এদের বলা হয় পিশাচিনী। আমরা মানুষরা ভূত প্রেত বলতে জানি কোনো মানুষের মৃত্যুর পরে ভূতে পরিণত হয়, কিন্তু এদের ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। এরা এসবের মাঝামাঝি এক ধরনের কিছু, তবে সাংঘাতিক। সাধনার ফলে যদি এর থেকে কিছু পাওয়া যায়, তো ভুল সাধনার ফলে প্রাণ খুইয়ে বসতে হয়। এদের দেওয়ার হাত বড়। ঠিকঠাক সাধনা প্রার্থনা করলে প্রচুর ধন সম্পত্তি লাভ করা যায়, কিন্তু ভুল হলে মস্তক আলাদা করে দেবে ধর থেকে, ছিঁড়ে কামড়ে খাবে দেহের বাকি অংশ।
এরা রুষ্ট হলে সাধকের জীবন ছাড়খাড় করে দেবে। তাই লোভের বশবর্তী হয়ে এদের সাধনা না করাই মঙ্গল সেই সাধকের জন্য এবং তার পরিবারের জন্যেও। দিনের পর দিন সঠিকভাবেই চলতে থাকে এই সাধনা, কিন্তু হঠাৎ শুরু হয় গণ্ডগোল। একদিন রাজা মল্লার তার পুত্রকে বকাবকি করতে থাকেন সারা দিন দেবী অর্চনা নিয়ে পড়ে থাকার জন্যে। তখনও কেউই জানতো না যে কয়েকদিন ধরে পুষ্পক কর্ণপিশাচিনীর সাধনা করছে লুকিয়ে। যথারীতি পুষ্পক কোনো উত্তর দেয় না। রাত হতেই সে আবার সবার দৃষ্টির আড়ালে গিয়ে জঙ্গলের মধ্যে কর্ণপিশাচিনীর সাধনা শুরু করে। কিন্তু ভোর রাত্রে বাড়ি এসে দেখতে পায় রাজবাড়িতে শোরগোল। তার পিতা আর নেই। কেউ তার পিতৃ মস্তক আলাদা করে ভক্ষণ করেছে এবং চারিদিকে ছড়িয়ে রয়েছে হাড় আর কঙ্কালের অবশেষ অংশ। এসব দেখে সে প্রচণ্ড অবাক হয়ে যায় এবং শুনতে পায় কর্ণপিশাচিনীর স্বর। ও আমার সাধনা করতে তোকে বারণ করেছিল না? দেখ, আমার সাধনা বন্ধ করার চেষ্টা করলে কি শাস্তি পেতে হয়, এবার দেখ। হিংস্র এই আওয়াজ সে ছাড়া আর কারোর কানেই পৌঁছয় না। আর এমন বিকট বাণী শুনে সে হতভম্ব হয়ে যায়। সে ভাবতেও পারেনি তার এই সাধনার জন্যে তার বাবাকে প্রাণ দিতে হবে। 1 সপ্তাহ কাটল। এর মধ্যে হাজার অসুবিধে থাকলেও এক রাতেও সে সাধনা থামায়নি, কারণ একটি রাত যদি সে সাধনা থামায় তবে হবে তার মৃত্যু। এদিকে ইতিমধ্যে সে প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয়েছে, আর 1 মাস এভাবে চললে সে তার ভাইয়ের থেকেও অনেক গুণ বেশি সম্পত্তির অধিকারী হবে। সম্পত্তির লোভ তার মাথায় এমনভাবেই চেপে গিয়েছিল যে পিতৃশোক সে ভুলে গেল বেমালু। এরপর তার জীবনে নেমে এলো এক করাল গ্রাসের ছায়া। তার মাও তার বাবার মতোই রাগারাগি করলো একদিন, এবং একইভাবে তারও মৃত্যু ঘটল। বিস্ময়ে সে হতবাক হয়ে গেল, দুঃখে স্তব্ধ। মাকে হারানোর পর সে বুঝতে পারল যে সে কি মারাত্মক ভুল পথে পা বাড়িয়েছে। সে তখন এর থেকে মুক্তির আশায় ছটফট শুরু করলো, কিন্তু এর থেকে মুক্তির উপায় তার জানা ছিল না। এদিকে সেই তান্ত্রিকও তখন রাজ্য ছেড়ে চলে গেছে। মাকে হারানোর শোকে সে পাগল পাড়া হয়ে গেলেও নিজের প্রাণ বাঁচাতে তাকে সাধনা করতে হবে। অগত্যা সে সেই জঙ্গলের উদ্দেশ্যে বেরোলো, আর পিছন থেকে তাকে দেখে ফেলল তার ভাই। সেও পুষ্পককে অনুসরণ করলো এবং জঙ্গলে পৌঁছে গেল। ওখানে গিয়ে দেখলো তার দাদা সাধনা করছে। মাকে হারানোর শোক ছেড়ে দাদাকে সাধনা করতে দেখে তার মাথায় রাগ চেপে গেল। চিৎকার করে দাদাকে থামাতে গেল সে। ভাইকে এই অবস্থায় সেখানে দেখে পুষ্পক তাকে সব বোঝাতে চাইল, কিন্তু আদিত্য বুঝল না। মা বাবার মৃত্যুর জন্য প্রথমে দায়ী করল দাদাকে এবং সর্বোপরি কর্ণপিশাচিনীকে। রাগের বশে সে সাধনার সব জিনিস ছুঁড়ে ফেলে দিল। ঠিক এমন সময় সেই কর্ণপিশাচিনী আবির্ভূত হয়ে আদিত্যের মস্তক আলাদা করে দিল এবং চিবোতে লাগলো। তার মাথাটাকে খেয়ে দেহের ভাগগুলোকে কামড়ে খুবলে খেতে শুরু করলো। এমন সব দৃশ্য দেখে পুষ্পক নিজেকে সামলাতে পারল না। চিৎকার করে উঠল পিশাচিনীর ওপর, আর পিশাচিনী শেষ করল পুষ্পককে। এত অবধি বলে তাকালাম জমিদার মশাইয়ের দিকে। তার চোখ মুখ ভয়ে আতঙ্কে রক্ত জবার বর্ণ ধারণ করেছে। এবার বুঝতে পারলেন এই কর্ণপিশাচিনী ঠিক কতটা শক্তিশালী এবং সাংঘাতিক। একে হারানো সহজ কাজ হবে না, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? দেখুন, শুনতে খারাপ লাগলেও আমি সত্যটাই বলবো। এর জন্যে আমায় মাফ করবেন। আপনি বলুন ঠাকুর মশাই। আপনার পুত্রকে এই যজ্ঞ বন্ধ করতে হবে। আমি চেষ্টা করব তাকে বুঝিয়ে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার, কিন্তু
এতে তার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। জমিদার মশাই মাথা নিচু করলেন, তার চোখের কোণে জল চিকচিক করল। নিজের সন্তানের মৃত্যুর সম্ভাবনা শুনে কোন পিতা স্থির থাকতে পারে বলতো? একটি মাত্র পুত্র আমার, এতগুলো বছর তাকে পাইনি কাছে, কিন্তু সে কোথাও একটা আছে, ভালো আছে, এটা ভেবেই মনকে শক্ত করেছি, সান্ত্বনা দিয়েছি। কিন্তু এই সাধনার ফলে যদি তার এমন কিছু হয় তবে তো। আমি যথাসম্ভব চেষ্টা করব জমিদার মশাই, তবে ওই যে ওপরে যিনি আছেন উনি আগে থেকে সবই ঠিক করে রেখেছেন, জানেন তো। আমরা যাই করি বিধির বিধান খণ্ডাতে পারি না। তবে হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সর্বতোকরণে চেষ্টা করব গ্রামের মানুষদের রক্ষা করার এবং অগ্নিস্বরের প্রাণ বাঁচানোর। গ্রামের মানুষদের বাঁচাতে হলে কর্ণ পিশাচিনীর সাধনা বন্ধ করতে হবে। এদিকে ওর সাধনা বন্ধ করলে তারও প্রাণ যাবে, সাথে সাধকেরও। তবুও আমি চেষ্টা করব। আপনার কাছে আমার কৃতজ্ঞতার ভাষা নেই। আপনার ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। অনেক রাত হয়েছে জমিদার মশাই, আপনি ঘুমিয়ে পড়ুন। কাল কিন্তু বিশেষ দিন, কাল এক বিশেষ তিথি। এই তিথিতে যেমন শুভ শক্তির ক্ষমতা বৃদ্ধি পায়, তেমন অশুভ শক্তিও ডালপালা মেলে। এরকম দিনে ওই কর্ণ পিশাচিনীকে শেষ করতে পারলে গ্রাম এর থেকে মুক্তি পাবে। জমিদার মশাই চলে গেলেন, আমিও দোতলার ঘরে এসে বসলাম। বাকি রাতটুকু আর চোখের পাতা এক হলো না। এটা সেটা ভাবতে ভাবতেই কেটে গেল। কানে তখনও অগ্নিস্বরের মন্ত্র উচ্চারণের আওয়াজ ভাসছিল। অবশেষে ব্রহ্ম মুহূর্ত উপস্থিত হলো। আমিও উঠে রাজবাড়ি থেকে বেরিয়ে এলাম। কাছাকাছি একটা ছোট নদী সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে। নদীর শান্ত স্নিগ্ধ জল আমার ভারী পছন্দ হলো। তাতে অবগাহন করে উঠে এলাম নিবিড় চিত্তে। স্নান সেরে ফেরার পথে খেয়াল করলাম নদীর পাড়ে একটি মন্দির। মন্দিরের ভিতর প্রবেশ করে দেখলাম সেখানে মা কালীর মূর্তি বিরাজমান। মায়ের হাসি মুখ দেখে মনটা প্রসন্ন হলো। গতকাল রাতে নিজের ওপর জোর পাচ্ছিলাম না, কিন্তু মায়ের মুখ দেখে ভরসা পেলাম। প্রণাম সেরে চলে আসলাম। মন্দির থেকে ফিরে আসতেই দেখলাম জমিদার মশাই বিষণ্ণ বদনে পায়চারি করছেন। আমায় দেখে তিনি শান্তির নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, এত ভোরে উঠে পড়েছেন? আপনার স্নানও সমাপ্ত? হ্যাঁ, ব্রহ্ম মুহূর্ত দেখে ভাবলাম শুয়ে থেকে কি লাভ, আর ভোরবেলা স্নান করা আমার অভ্যেস। একবারে তাই নদীতে স্নান করেই এলাম। তা আপনাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি এত সকালে কোথায় গেলেন তাই ভাবছিলাম। বলছি, মন্দিরটা দেখে এসছেন? হ্যাঁ, গিয়েছিলাম। আর পুকুরটা? এইবার মনে পড়ল মন্দির ধার ঘেঁষেই একটা ছোট্ট শান বাঁধানো পুকুরও রয়েছে। জলও বেশ পরিষ্কার। বললাম, হ্যাঁ দেখলাম, কিন্তু কেন বলুন তো? হ্যাঁ, একটা সময় পুকুরে স্নান করে ওই মন্দিরে পুজো দিতে যেত অগ্নি। দিনগুলোর কথা ভাবলে খারাপ লাগে। চলুন বসে কথা বলা যাক। রঘু, রঘু, একটু চা দিয়ে যাও তো। আমরা ভিতরের ঘরে গিয়ে বসলাম। একটু পর রঘু এসে চা দিয়ে গেল। জমিদার মশাইকে এবার আমি প্রশ্ন করলাম, একটা কথা বলুন তো, যখন অগ্নিস্বর প্রথম বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তার আগে বকাবকির সময় সম্পত্তি নিয়ে কি কিছু বলেছিলেন আপনি? হ্যাঁ, বলেছিলাম এসব তান্ত্রিক হলে, সাধনা করলে আমি তাকে ত্যায্য পুত্র করব। আমার সম্পত্তির কোনো অংশই সে পাবে না।
এই কথা সে ভালোভাবেই গেঁথে নিয়েছে মনে, এবং ধনসম্পত্তির উত্তরাধিকারী হওয়ার জন্যেই তার এই সাধনা। দীর্ঘদিন ধরে এইসব সাধনা করতে করতে তার মন এখন পাথরে পরিণত হয়েছে, তাই এত লোকের বলি দিচ্ছে সে। মায়া দয়া সমস্ত গ্রাস করেছে ওই কর্ণ পিশাচিনী। বোধ বুদ্ধি লোপ পেয়েছে তাই। রাগের বশে বলা এই একটি কথাই আমার কাল হলো। আর এতদিন ধরে যে এত কথা বলেছি সেগুলো কানে পৌঁছলো না ওর। আমি চুপ করে থাকলাম। কি বা বলার ছিল আমার? পিতৃহৃদয়ের ব্যাকুলতা যে কি তখন তো আর সেভাবে বুঝতাম না। আজ বুঝি সন্তান কাছে না থাকলে কেমন যন্ত্রণা হয়। বলতে বলতে তারানাথ এবার একটু থামলেন। তার চেহারায় ভর করেছে বিষণ্ণতা। বুঝলাম তিনি চারি মায়ের জন্য বেশ কষ্ট পাচ্ছেন। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর সামনে পড়ে থাকা প্যাকেট থেকে আর একটা পাসিং শো বের করে তাতে অগ্নিসংযোগ করলেন। তারপর আবার সব চুপচাপ। কিছুক্ষণ পর এই নীরবতাও ভাঙল। তিনি বললেন, অনেক তো রাত হলো, বাকিটা না হয় পরে শোনাবো। হ্যাঁ, কি বলো? আরে না না, কতটুকুই আর রাত হলো, আপনি বলুন। কিশোরীর কথা শুনে বৃদ্ধ একটু হাসলেন, তারপর বললেন, বেশ, শোনো তবে। আমি জমিদার মশাইয়ের মনের অবস্থাটা তখন বুঝতে পারছিলাম, কিন্তু এখন তো সেই সব ভাবলে হবে না। হাতে সময় বড্ড কম। বললাম, অগ্নিশ্বরকে বাঁচাতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। এর জন্যে প্রয়োজন একতার। গ্রামের কয়েকজন মানুষকে জড়ো করতে হবে। বেশ তো, চলুন তবে তাদের সাথে কথা বলে আসি। গ্রামের মানুষকে একত্র করলেন জমিদার মশাই। তারপর বললেন, আরে শোনো সবাই, ইনি হলেন তারানাথ চক্রবর্তী। ঠাকুর মশাই এসেছেন আমাদের রক্ষা করতে। গ্রামে যে একের পর এক মৃত্যু ঘটছে তার পিছনে রয়েছে কর্ণ পিশাচিনী, আর সেই পিশাচিনীকে দমন করবেন তিনি। এর জন্য দরকার তোমাদের সাহায্য। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু কিছুই সম্ভবপর হবে না। এই পিশাচিনীর সাধনা চলছে এই গ্রামেরই দক্ষিণ পশ্চিমে থাকা জঙ্গলের ভিতর। আজ রাতে আমরা সেখানেই যাব। কে সাধনা করছে? এই প্রশ্নে জমিদার মশাই একবার আমার দিকে তাকালেন। বুঝলাম তিনি নিজেকেই এর জন্য দায়ী ভাবছেন, কারণ তার পুত্র এই সবের মূলে। আমার পুত্র অগ্নিশ্বর, সে গৃহত্যাগ করেছিল তা সকলেই জানো। সে ফিরে এসেছে। গতকাল রাত্রে আমি আর ঠাকুর মশাই তাকে জঙ্গলের মধ্যে এই পিশাচিনী সাধনা করতে দেখেছি। অর্থ সম্পদ, সে বিশাল ধন সম্পত্তির অধিকারী হতে চায়, সাথে সাথে হতে চায় অনেক শক্তিশালী। সেজন্যই সে কর্ণ পিশাচিনীর কাছে একের পর এক বলি দিচ্ছে, যাতে সে অসীম শক্তির অধিকারী হয়। এই পিশাচিনীর সাধনা করলে সে সাধককে ভূত ভবিষ্যৎ বলে দেয় কানে কানে। ফলে সাধক কোনো মানুষকে দেখলে তার ভবিষ্যৎ জেনে যায়। আজ আমরা কখন আসব? রাত্রি 10টা। আপনাদের মধ্যে 5 জন যুবক উপস্থিত থাকলেই হবে। গ্রামবাসীদের সাথে কথা বলে আমরা ফিরে আসলাম। দেরি হয়ে গেল ফিরতে ফিরতে। চলুন এবার দুপুরের আহার সেরে নেবেন। দুপুরে খেতে বসে দেখলাম সেদিনও এলাহি খাবার দাবারের আয়োজন হয়েছে। কনক চুর চালের ভাত কখনো খেয়েছো? না। খেলে বুঝতে কি অসাধারণ তার স্বাদ। তার ওপর গরম গাওয়া ঘি, 5 রকম ভাজা, বিউলির ডাল, আলু পোস্ত, শুক্তো, ঢোকার ডালনা, পটলের দোরমা, সর্ষে ইলিশ, ভেটকি মাছের পাতুরি, ডাব চিংড়ি, আমের চাটনি
পাঁপড় ভাজা, সন্দেশ, রসগোল্লা, বাড়িতে বানানো মিষ্টি দই, খাওয়া শেষে দুধ আর বর্তমান কলা। বাহ, এত কিছু কিভাবে খেলেন? তারানাথ হাসতে হাসতে বলে উঠলেন, খেলাম, সবই খেলাম। খাওয়া শেষে বৈঠকখানায় বসলাম। জমিদার মশাই তামাক টানতে শুরু করলেন। এই, কে আছিস? ঠাকুর মশাইকে একটু তামাক দিয়ে যা। রঘুদা এসে তামাক দিয়ে গেল। তামাক খেতে খেতে জমিদার মশাই বললেন, অগ্নিশ্বরের যদি কিছু হয়ে যায় ঠাকুর মশাই। আচ্ছা, আপনি সেই মোল্লা রাজার কথা বললেন, ওই কাহিনী আপনি কোথা থেকে শুনেছেন? বাবার কাছ থেকে। আর আমার বাবা শুনেছিলেন আমাদের পাড়ার গল্পের আসর থেকে। রাত 10টা নাগাদ আমি, জমিদার মশাই এবং গ্রামের কয়েকজন যুবক সবাই সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। অন্ধকারে ছেয়ে রয়েছে জঙ্গল। চারিদিকের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। শুকনো পাতার উপর দিয়ে হেঁটে চললাম আমরা। মশালের আলো জ্বলছে, তাও এত গভীর অন্ধকার। আজ কোথাও কোনো আলো থাকবে না, মশাল জ্বালুন। আর যাই করুন, আলো কিছুতেই আমাদের সাথ দেবে না। কাল রাত্রি নেমেছে জমিদার মশাই, দেখতে পাচ্ছেন? আজ এই গ্রামের সবাই ঘুমিয়ে পড়বে, কেউ জেগে থাকবে না। আকাশের দিকে একবার তাকান, অন্ধকার নজরে আসছে। মৃত্যুর করাল গ্রাসের ছায়া আজ নেমে আসছে গ্রামের ওপর দুর্বিষহ হয়ে। সমস্ত চরাচর আজ অন্ধকারের বাতি জ্বালিয়ে নিঝুম নিস্তব্ধতায় কুঁকড়ে রয়েছে। তারাগুলো অস্পষ্ট, চাঁদ ঢাকা পড়ে গেছে। চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা, প্রাণ নেই, আলো নেই, বিশ্রী পচা গন্ধে ভরে গেছে চারিদিক। অমানিসা যেন সংকেত দিচ্ছে অমঙ্গলের। জমিদার মশাই দেখতে পাচ্ছেন জঙ্গলটা কেমন যেন সর্বগ্রাসী পাপের মতন জড়িয়ে আছে আমাদের। জমিদার মশাই চুপ হয়ে কিছুক্ষণ থমকে দাঁড়ালেন। আশপাশ ভালো করে দেখে আবার হাঁটা শুরু করলেন। বেশ কিছুটা হাঁটার পরে কানে ভেসে এলো মন্ত্রোচ্চারণ। অদূরে দেখা গেল অগ্নিশ্বর মৃতের ওপর বসে করছে সাধনা। একটা তীব্র মরা পচা গন্ধে আমাদের শ্বাস রোধ হয়ে আসে। আমি এগিয়ে গিয়ে মন্ত্রপুত জল ছুঁড়ে মারি ওর দিকে, কিন্তু কোনো লাভ হয় না। এরপরেই হঠাৎ টুপ টুপ করে কিছুর ফোঁটা আমাদের গায়ে পড়তে থাকে। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর আবারও টুপ টুপ করে পড়তে থাকে সেই তরল। কি পড়ছে এটা? আর কোথা থেকেই বা পড়ছে? বলতে বলতে তিনি মশাল হাতে ওপরের দিকে তাকান, আর তাকাতেই তার ভয়ে চোখগুলো বড় বড় হয়ে যায়। আমরা তাকিয়ে দেখি সেখানে ভাসছে মানুষের লাশ, আর সেই লাশ থেকেই একটি তরল নিচের দিকে পড়ছে। মশালের আলো হাতে ভালো করে খেয়াল করতেই দেখি সেই তরলের বর্ণ টকটকে লাল। হঠাৎই যজ্ঞের কাছ থেকে অগ্নিশ্বরের হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। আকাশ বাতাস কেঁপে ওঠে ওর দৈত্যের মতো হাসির আওয়াজে। সে কি চেহারা! মৃত গলিত পচা সবের ওপরে বসে রয়েছে সে। চারপাশে হাড় কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মাথায় জটা, হাতে রুদ্রাক্ষ, গলায় রুদ্রাক্ষের মালা। তার এই রূপ দেখে জমিদার মশাই বিদ্যুৎ স্পৃষ্টের মতো স্থাণু হয়ে যান। অস্থিসার দেহ তার, জটা খুলে গিয়ে সেই চুল উড়ছে সাপের মতো কিলবিল করে। কি সাংঘাতিক!
অগ্নি? আমি মহাকাল তান্ত্রিক, সাধনা করছি কর্ণ পিশাচিনী। আর তুই তুই আমার সাধনা আটকাতে এসছিস? প্রাণ যাবে তোর বেঘরে। একবার আমার দিকে দৃষ্টি ফেরান জমিদার মশাই। সেই অসহায় দৃষ্টিতে আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। বন্ধ করো এই সাধনা। তোমার এই সাধনার জন্য গ্রামের কত মানুষের প্রাণ গেছে। দোষ না করেও তারা বলি হয়েছে পিশাচিনীর। বন্ধ করো, বন্ধ করো এই সাধনা। ওরা ভাগ্যবান যে বলি হতে পেরেছে। আজকের বলি শেষ বলি। এরপরেই আমি হয়ে উঠব অসীম শক্তিশালী। বিপুল ধনসম্পদের অধিকারী হব আমি, বিপুল ধনসম্পদের। বুঝলাম, তার সমস্ত বুদ্ধি শক্তি হরণ করেছে ওই পিশাচিনী, তাই সে তার পিতার সাথেও এই ব্যবহার করছে। তাকে থামাতে উদ্যত হলাম আমি। মন্ত্রপুত জল ওর গায়ে ছেটাতেই ও চিৎকার করলো, এই জল ছিটিয়ে আমায় আটকাবি ভেবেছিস? হ্যাঁ, এই জল ছিটিয়ে আমায় আটকাবি ভেবেছিস? কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না আমার। ওর গাত্র বন্ধন করা ছিল, তাই এসবের স্পর্শ ওর গায়ে লাগছিল না। আমি মন্ত্র বলে ওর গাত্র বন্ধন খুলে দিলাম, আর তারপর জল ছিটোতেই ও চিৎকার করে উঠল, খবরদার, খবরদার! পিশাচিনীর সাধনা যদি ভঙ্গ করিস তবে তুই মরবি, প্রাণে মরবি তুই। গ্রামবাসীকে বাঁচাতে যদি আমায় প্রাণেও মরতে হয়, আমি তাতেও পিছুপা হব না। ভালোই ভালোই বলছি, বন্ধ করো এই সাধনা। কিন্তু সে আমার কথা শুনল না। উল্টে সে আমাদের দিকে বিষাক্ত মন্ত্রপুত কি সব ছিটিয়ে দিল, আর সেই যুবকরা আহত হয়ে পড়ে যেতে লাগলো। ঠাকুর মশাই, মরে গেলাম আমরা। অগ্নিস্বর আবার হেসে উঠল, তার দৈত্যাকার হাসির শব্দ। যজ্ঞের মধ্যে আহুতি দিতে থাকে সে। এদিকে আমায় এবং জমিদার মশাইকে অদৃশ্য শক্তি দিয়ে হাত পা বেঁধে ফেলে দেয় মাটিতে। আমাদের ওঠার শক্তি লোপ পায়। অগ্নিস্বর এবার চোখ বন্ধ করে প্রণাম করে কাজ শুরু করে। পঞ্চমুণ্ডির আসন তৈরি করে সে। মানে পঞ্চমুণ্ডির আসন, সেটা কি? এটি একটি বিশেষ ধরনের প্রক্রিয়া। এটি তৈরি করতে 5টি মাথার প্রয়োজন হয়। প্রথম হলো চাড়াল অথবা চণ্ডালের মাথা, দ্বিতীয় হলো কেউটে জাতীয় বিষধর সাপের মাথা, তৃতীয় শেয়াল অথবা বেজির মাথা, চতুর্থ হনুমানের মাথা এবং পঞ্চম অপঘাতে মৃত্যু হওয়া কোনো মানুষের মাথা। এই 5 প্রকার মাথা সংগ্রহ করার পর সেগুলোকে শোধন করতে হয়। মদ দিয়ে শোধন করার পর পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু আর চিনি দিয়ে শুদ্ধ করা হয়। এই পঞ্চমুণ্ডির আসন তৈরি করার পর সেই 5টি মাথাকে মাটি খুঁড়ে চাপা দিয়ে দিতে হয়। তারপর সেই স্থানটিকে ভালো করে মুড়ে বেদির আকার দিতে হয়। এই সমস্ত কিছু করার পর সে তার উপর বসে আবার সাধনা শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই উদ্ভূত হয় কর্ণ পিশাচিনী। সারা জঙ্গলে মহা ঝড় ওঠে।
জমিদার মশাই ধীরে ধীরে অসাড় হয়ে পড়তে থাকেন। আমাদের চোখের সামনে যেন মহাশূন্য উপস্থিত হয়েছে। সেই পিশাচিনী সোজাসুজি তাকায় আমার দিকে। তার চোখে তখন সর্বগ্রাসী ধ্বংসাত্মক কাল ক্ষুধা। শিয়ালের ডাক ভেসে আসে গগন বিদারী কান ফাটা শব্দে। 64 যোগিনীরা নৃত্য করছে, তাদের খল খল হাসিতে কেঁপে উঠছে আকাশ বাতাস। আমাদের দিকে এসে পড়ে হাড়ের টুকরো, রক্তের ছিটে। কোনো উপায় না পেয়ে আমি মধুসুন্দরী দেবীকে স্মরণ করি। কিছুক্ষণের মধ্যেই আমার এবং জমিদার মশাইয়ের হাতের বাঁধন আলগা হয়ে যায়। উঠে দাঁড়িয়ে এবার মন্ত্রোচ্চারণ শুরু করি আমি। তারপর যজ্ঞের আগুনের দিকে ছুড়ে দিই মন্ত্রপুত জল। কর্ণপিশাচিনীর বিদেহী আত্মা কেঁপে ওঠে কয়েকবার। 64 যোগিনী আমায় ঘিরে নাচতে থাকে, হি হি করে হাসতে থাকে তারা। বিপুল ধন সম্পত্তি চাই তোর? অসীম শক্তির অধিকারী হবি? তাহলে সাধনা কর আমার। শয়তান পিশাচিনী, তোকে শেষ করব আমি। অগ্নিশ্বরকে নিজের মায়ায় ভুলিয়েছিস না? আজই তোর শেষ দিন। মধুসুন্দরী দেবীকে স্মরণ করে মন্ত্র উচ্চারণ করি। হঠাৎ কানের কাছে জমিদার মশাই বলে ওঠেন, এরকম গাত্রবর্ণ কেন ধারণ করছে অগ্নি? যে দেখি অগ্নিশ্বরের গাত্রবর্ণ সম্পূর্ণ কালো। তার দেহের পোশাক অতি ক্ষুদ্র এবং প্রচণ্ড ময়লা। কেন? এরা কি খুব অপরিচ্ছন্ন থাকে? হ্যাঁ, কর্ণপিশাচিনীদের একবার মন্ত্র বলে বশে আনতে পারলে এদের দিয়ে অনেক কাজ করানো যায়। বৌদ্ধিক শক্তিতে এরা মানুষের থেকে অনেক নিম্ন পর্যায়ের হলেও এরা অন্য ক্ষেত্রে অনেক শক্তিশালী। তবে সমস্যা এটাই যে পিশাচ সিদ্ধ হতে গেলে পিশাচের কিছু ভঙ্গি সেই সাধকের নিজের মধ্যে পরিলক্ষিত হয়। যে সাধক বিষাদ সাধনা করে তার গাত্রবর্ণ কালো কয়লার বর্ণ ধারণ করে। সারাক্ষণ নোংরার মধ্যে থাকা, মলমূত্র ভক্ষণ করতেও পিছুপা হয় না এরা। এরা মৃতের মাংস খায়, মৃতের মাথা নিয়ে ক্রিয়া সম্পন্ন করে। কথাগুলো বলতে বলতে সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাতে খুব যত্ন সহকারে অগ্নিসংযোগ করতে করতে টানতে লাগলো মজ করে। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা সিগারেটের ধোঁয়ায় ভরে উঠল। সিগারেটে পরপর কয়েকটা টান দিয়ে তারানাথ আবার বলতে শুরু করল, হ্যাঁ জমিদার মশাই, পিশাচিনীর সাধনা করার জন্যে তার এই চেহারা হয়েছে। আমি উঠে এবার মনে মনে আবার মধুসুন্দরী দেবীর কাছে প্রার্থনা করলাম। দেবীর দেখা না পেলেও তিনি আমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেননি। প্রতিবারই লক্ষ্য করেছি কোনো না কোনোভাবে তিনি আমাকে রক্ষা করেছেন, আর আমি জানি এটা তিনি সব সময়ই করবেন। তোমাদের তো বলেছি জীবনে ভাত কাপড়ের অভাব হবে না কখনো। এটাও দেবীরই দেওয়া। 2 চোখ বন্ধ করে মনকে একাগ্র করে একভাবে দেবীকে স্মরণ করছি। এমন সময় মনে হলো ধীরে ধীরে আবার হাতটা কেমন যেন ভারী হয়ে উঠছে। চোখ খুললাম, আর চোখ খুলতেই অবাক আর বিস্ময় নিয়ে দেখলাম একটু আগেও যে হাত ছিল খালি, এখন সেই খালি হাতেই আবির্ভূত হয়েছে একটি বিশেষ স্ফটিক। বুঝলাম এ দেবীরই দান। আর সেই সাথে আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম এই স্ফটিকের ক্ষমতা ঠিক কতটা।
এবং সেটা ব্যবহারই বা করতে হয় কিভাবে। বুঝলাম একমাত্র এটা দিয়েই সম্ভব হবে এই কর্ণপিশাচিনীকে হত্যা করা। হত্যা বলতে মেরে ফেলা নয়, তোমাদের বোঝার সুবিধার্থেই বললাম কথাটা। যার আসল অর্থ তাকে ঠিক সেখানে পাঠানো যেখানে সে আগে ছিল। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। দাউ দাউ করে জ্বলছে ধনী আগুন। এইবার মনকে আবারও একাগ্র করে বসলাম যজ্ঞের সামনে। মুখে উচ্চারিত হতে লাগলো বীজ মন্ত্র। প্রকৃতি ততক্ষণে নিজের তাণ্ডব শুরু করেছে। ধনীর আগুন এই বুঝি নিভে যায়। মন্ত্রের গতি বাড়ালাম, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো ঝড়। আশেপাশের গাছপালা যেন একবার মাটিতে লুটিয়ে পড়ে আবারও সোজা হয়ে দাঁড়াচ্ছে। কয়েকটা বড় বড় ডাল ভেঙে পড়ল, আর সেই সাথে তাদের পৈশাচিক উন্মাদনা। উচ্চ স্বরে পাঠ করছি বীজ মন্ত্র, কিন্তু সে শক্তি লাগাম ছিঁড়েছে। বীজ মন্ত্রে এসে কতটা বসে আসবে তা বুঝতে পারছি না, কারণ সময়ের সাথে সাথে তেজ যেন আরো বাড়ছে কয়েক গুণ। আমার দুই চোখ বন্ধ, কিন্তু অমন পৈশাচিক হুঙ্কার শুনে বুঝলাম সে এগিয়ে আসছে আমারই দিকে, খুব কাছে। সেই সময় যে ভয়ে আমার বুক কেঁপে ওঠেনি সেটা বলবো না, উঠেছিল। কিন্তু আমি তারানাথ ভয়কে জয় করেছি অনেক আগেই। অনেক বছর হলো এই পথে সাধু সঙ্গ করেছি, সাক্ষী হয়েছি কত লৌকিক আর অলৌকিক ঘটনার। আর আমি প্রতিবারই লক্ষ্য করেছি জীবনে পরম সংকটময় সময় আমার মস্তিষ্ক কাজ করে অস্বাভাবিকভাবে। এইবারও তার ব্যতিক্রম হলো না। কোনো কিছু না ভেবেই হঠাৎই স্ফটিকটা ছুঁড়ে মারলাম যজ্ঞের আগুনে, আর দিতেই পিশাচিনীর মর্মান্তিক আর্তনাদে যেন কানে তালা লেগে গেল। মনে হলো হাজারটা সিংহ যেন একসাথে উপভোগ করছে মরণ যন্ত্রণা। এই সাথে আকাশের এক দিক থেকে আর এক দিক চিরে গেল বিকট বাজের শব্দ। তারপরেই ধীরে ধীরে শান্ত হয়ে আসলো সব কিছু। চোখ খুলে তাকিয়ে দেখলাম আমার চারপাশে একটি নীল বলয় তৈরি হয়েছে। একই বলয় তৈরি হয়েছে জমিদার মশাই এবং আরো 5 জন যুবকদের দেহের পাশেও। কিন্তু পরক্ষণেই আমার ধারণা ভেঙে গেল। সব কিছু তখনও শান্ত হয়নি। 64 যোগিনীর নৃত্য তখনও চলছে, তবে এখন সেটা কেবলই ছায়া ছায়া, যা বারবার এগিয়ে আসতে চাইছে আমাদেরই দিকে, কিন্তু পারছে না। ঘিরে থাকা নীল বলয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়ছে পিছনে, আবারও ছুটে আসছে এবং আবারও পিছনে ছিটকে পড়ছে। এভাবে বেশ কয়েকবার চেষ্টা করার পর হঠাৎই লক্ষ্য করলাম ছায়াগুলো কেমন যেন মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারের সাথে। আর দেখতে দেখতে একটা সময় সব মিলিয়ে গেল, আর সেই সাথে কালো অন্ধকারে মিলিয়ে গেল আমাদের চারিদিকে সৃষ্ট হওয়া সেই নীল আলোর গোলক। জমিদার মশাইয়ের দিকে তাকালাম। ওনার দৃষ্টি ভয়, আতঙ্ক আর বিস্ময়ে বিস্ফারিত, আর সেই দৃষ্টি গিয়ে সরাসরি পড়েছে মাটিতে লুটিয়ে থাকা অগ্নিশ্বরের দেহের উপর। এত অবধি বলে তারানাথ থামল। চোখের পাতা তখনও বন্ধ তার। বুঝলাম এখনো কিছুটা বাকি আছে।
তারপর আর কি, সেই দিনের ঘটনার কয়েকদিন পরই অগ্নিস্বর একদম সেরে উঠল। চেহারায় একটা অপরাধ বোধ। জমিদার মশাই হয়তো কিছু বলতেন, কিন্তু ছেলের এমন অবস্থা দেখে আর কিছুই বলা হলো না। আমি পরের দিনই চলে আসলাম। যদিও জমিদার মশাই থাকতে বললেন আরো কয়েকটা দিন, কিন্তু আমার আর মন টিকল না। ফেরার সময় অগ্নিস্বরের ঘরে একবার গিয়েছিলাম। দেখলাম বিছানায় গুটি সুটি হয়ে শুয়ে আছে, শরীর ভেঙে পড়েছে। ফেরার সময় জমিদার মশাই বললেন, বলুন ঠাকুর মশাই, আপনি কি চান? যা চাইবেন তাই দিব। এত বড় একটা উপকারের কিছু তো একটা প্রতিদান হওয়া উচিত। বলুন কি চান? সোনা দানা টাকা, বলুন বলুন কি চান? কিছুই চাই না জমিদার মশাই। তাছাড়া এই সব দিয়ে আমি করবই বা কি? আমার তো কম নেই, কিন্তু এই সব আমাকে আটকে রাখতে পারেনি। আমি পথের মানুষ, পথেই ভালো আছি। এত বড় একটা সুযোগ আপনি এভাবে ফিরিয়ে দিলেন? হ্যাঁ, দিলাম। কিন্তু কেন? এইবার তারানাথ একটু হাসল। তারপর সামনে পড়ে থাকা পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে সেটাতে আগুন দিয়ে মজ করে টান দিয়ে ধোঁয়াগুলোকে কুণ্ডলী আকারে ছাড়তে ছাড়তে উদাস হয়ে তাকালো খোলা জানলার দিকে। তারানাথের এই মর্মার্থ বুঝতে অসুবিধা হলো না। বৃষ্টিটা খানিক ধরে এসেছে, সেই সাথে রাত নামছে মটলেনে। বুঝলাম এবার আমাদের বাড়ি ফিরতে হবে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শুভরাত্রি।